ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? এই পর্দা, মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। এটা আমাকে অনেক লজ্জা দেয় এবং আমি মনে করি এই পার্লামেন্টকে অনেক লজ্জা দেয় যে একটা মেম্বার অফ পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবে, যেখানে বিভিন্ন জনগণের দাবির কথা বলবে, সেখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেল না, মাইক্রোওয়েভ পেল না, কার্টেন পেল, সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবে। যেখানে আবার বলা হয় যে আমরা গাড়ি নিব না, আমরা প্লট নিব না এই ব্যাপারে, তাহলে আমার কাছে মনে হয় মাননীয় স্পিকার যে আসলেই যদি গাড়ি আর প্লট যখন ওনারা বাদ দিল তখন ওনাদের বুকের উপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। এটা পয়েন্ট অফ অর্ডারের মধ্যে পড়ে না। দ্বিতীয়ত, যেই সদস্য বাজেট সেশনের উপরে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, বাজেট সেশন এমন একটি সেশন, বাজেট বক্তব্য এমন একটি বক্তব্য, সেখানে অনেক বিষয়ে বক্তব্য রাখা যায় এবং তাছাড়া একজন সদস্য তার সুবিধা অসুবিধার কথা বলেছেন। আমি মনে করি এটা সংসদের না বললেও ভালো হতো, কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি করেন নাই। আমাদের হাউস কমিটি আছে, সেখানে আমরা সংসদ সদস্যদেরকে আসবাবপত্র ইত্যাদি আমরা দিয়ে থাকি। সেই হিসাবে তিনি যদি সকল সদস্য, তিনি তার নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্যদের জন্যই, যারা হাউসে সংসদের দেওয়া ভবনে যারা বসবাস করে তাদের সম্পর্কে বলেছে। সুতরাং এটা এমন কোনো গর্হিত অপরাধ হয়নি। তবে আমি মনে করি না বললেই ভালো হতো, এতে জনমনে অন্য ধরনের ধারণা হতে পারে। তবে এটি তো তাদের প্রাপ্য হতে পারে, এটা এমন কিছু বড় জিনিস নেই। এই সামান্য জিনিস নিয়ে এটি নিয়ে আর তর্ক বিতর্ক করতে চাই না, কারণ এটি নিয়ে বিতর্ক করলে আবার খারাপ মেসেজ যাবে বাইরে। একজন সদস্য তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন, আপনি রাইটলি বলেছেন যে এটা হাউসে না বলে এটার জন্য কমিটি আছে ওখানে বললেই হতো, কিন্তু তিনি এইটাকে সূত্র ধরে আবার আরেকটা যে গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন। উনি তো আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না।